আজকে বন্ধুরা সয়াবিন দিয়ে সবজির এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ছোট ছোট সয়াবিন নিয়ে নিলাম। সয়াবিনগুলি গরম জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সয়াবিনগুলি চিপে নেব। কি দিয়ে এই রেসিপিটা রান্না করে নিচ্ছি সবগুলি কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো, পটল, পেঁপে, কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। সবগুলি ধুয়ে নিয়েছি। সয়াবিনগুলি চিপে নিয়ে নিলাম। সয়াবিনের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম। প্রথমে সয়াবিনগুলি ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সয়াবিনগুলি দিয়ে দেব। সয়াবিনগুলি বেশি কড়া ভাজবো না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। কড়াইটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা তেলটার সাথে ভালো করে মিশিয়ে কাঁকরোল, পটল, পেঁপেটা ভেজে নেব। কাঁকরোল, পটল, পেঁপে দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকরোল, পটল, পেঁপে ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন কুমড়োটা ভেজে নেব। কুমড়োটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। কুমড়োটাও হালকা ভেজে নিয়েছি। সবগুলি সবজি আলাদা আলাদা ভাজা করা হয়েছে, তাই অল্প সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলি ভালো করে ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তোমরা এই রেসিপিটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে রান্না করে নিতে পারো। আমার নাতি খাবে, তাই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে রান্না করে নিচ্ছি। আলুর মাঝখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি এই রেসিপিটার মধ্যে আদা দিইনি, তোমরা চাইলে দিয়ে দেবে। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব। সবগুলি সবজি দিয়ে দিলাম। সবজিটার মধ্যে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে সবজিগুলি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা একটু ঝোলঝুলি রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে আরও শুকনো শুকনো রান্না করে নিতে পারো। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলি দিয়ে দেব।
সয়াবিন দিয়ে সবজির এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সয়াবিনগুলি ঝোলের সাথে একটু ফুটিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আমি ঝোল ঝোল রান্না করে নিয়েছি, তোমরা যদি ঘি দিতে চাও তাহলে দিয়ে দেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।